আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো চলেন আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। গতকালকে আমি এখানে দেখিয়েছিলাম মেবি $151 প্লাস। তো আজকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে $155.85 হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 187টি আমার টোটাল সেল হয়েছে, তার জন্য আমাকে আর্নিং দিয়েছে এই বছরে দেখতে পাচ্ছেন $141.99। তো আমি যদি দিস উইকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন দিস উইকে এই সপ্তাহে কিন্তু আমার অলরেডি 11টি সেল থেকে কিন্তু আমার এখানে আর্নিং হয়েছে 8.44 সেন্ট। তো এখন যাই হোক, আমি কিভাবে এখান থেকে আর্নিং করি, এমনকি কোন ওয়েতে আর্নিং করি, আমি কিন্তু অনেকগুলি ভিডিও মেক করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আপনি তো ফ্রি সাইট থেকে দেখিয়েছেন, এই সাইট থেকে তো কমার্শিয়াল লাইসেন্স দেয় না, তাহলে আপনি কিভাবে আপলোড করেন, এই সাইটটা তো ব্লক হয়ে যাবে। হ্যাঁ ভাই, ফ্রি সাইট নিয়ে কাজ করলে একটু রিস্ক থাকে। আমি বলবো যারা একদম প্রফেশনালি কাজ করতে চান তারা আসলে ফ্রি সাইট নিয়ে ইউজ না করাটাই ভালো। আর যারা একদম নতুন মাত্র শুরু করেছেন, পেইড কেনার মতো সামর্থ্য নাই, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে ফ্রি সাইট ইউজ করতে পারেন। তো চলেন আমি আজকেও আপনাদেরকে সেই ফ্রি সাইটটিতে নিয়ে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রিএমিনা আমি বুকমার্ক করে রেখেছি। এই ড্রিএমিনা থেকে কিন্তু ইমেজ জেনারেট করে আজকেও আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমি আজকে যেই প্রসেসিংটা দেখাবো সেই প্রসেসিং যদি ফলো করে আপনারা মাইক্রোস্টক সাইটে যেমন অ্যাডোবি স্টকে আপলোড করেন, তাহলে আমি বলতে গেলে 80-90% শিওর দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের ডিজাইনগুলো কিন্তু কোনো দিনেই এটার জন্য কপিরাইট স্ট্রাইক আসবে না ইনশাআল্লাহ। ফুল প্রসেসিংটি দেখার জন্য পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ফার্স্ট টাইমে আমি এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টপ সেলার থেকে আমি এখান থেকে যাব হলো ইলিস্ট্রেশন থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল রয়েছে। আমি এই প্রোফাইলটা একটু ভিউ করব। তো এখান থেকে যদি আমি ভিউ করি তাহলে দেখেন এটি কিন্তু টেকনোলজি টাইপের ইমেজ জেনারেট করে আপলোড করে। তো আমিও কিন্তু আপনারা জানেন যে টেকনোলজি টাইপের ইমেজ আপলোড করি, তো এজন্য কিন্তু আমি এই প্রোফাইলটি ভিউ করেছি। এখান থেকে এই ইমেজের ন্যায় কিভাবে আপনারা ইমেজ তৈরি করে আপনারা আপলোড করবেন সেই প্রসেসিংটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখান থেকে চলেন আমি রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রম্পট, এই প্রম্পটটি আগে নিয়ে নিই। এখান থেকে কপি করে প্রম্পটটি আগে নিয়ে নিচ্ছি, তারপরে আবার চলে যাব ড্রিএমিনা। এখান থেকে ড্রিএমিনা এসে আমি এই প্রম্পটটি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে সেম আগের মতোই এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হাই 2K-তে দিব, এমনকি এখানে রেশিও দিব হলো 16:9, তারপর সেম জেনারেট। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার 3টি ছবি জেনারেট করে দিয়েছে, আর একটা নেটের কারণে দেখতে পাচ্ছেন এখানে সার্ভার ইজ বিজি। তো সার্ভার ব্যস্ত থাকার কারণে আমাকে একটি ছবি দেয়নি। তো যাই হোক, এই 3টে ছবির ভিতরে আমার কিন্তু যে কোনো আমি আজকে আপনাদেরকে 2টি ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখানে চলে যাব এইচডি মোডে আমি আপলোড করে প্রথমে এইচডি মোডে একটু আপ স্কেল করে নিব, আবার সেম এটাও এইচডি মোডে একটু আপ স্কেল করে তারপরে আমি এখান থেকে ডাউনলোড করব। তাহলে আশা করি ইমেজগুলো খুব একটি ভালো রেজুলেশন আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এই ডাউনলোডে আমি ক্লিক করব। তারপরে সেম এটাকেও আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমার ইমেজটা একটু ডাউনলোড হয়ে যাবে। আজকে হয়তোবা নেট সার্ভারে একটু প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য হয়তোবা নেটটাও একটু স্লো। হ্যাঁ, অলরেডি একটা ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন 2টি কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট। এখন চলেন এইটা আমি এখন ফটোশপে থেকে কিভাবে কাস্টমাইজ করি সেই ফুল প্রসিডিউরটি কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি, আশা করি অনেক উপকৃত হবেন। এভাবে যদি আপনি ফটোশপ থেকে একটু কাস্টমাইজ করে ইমেজটি আপলোড করতে পারেন
তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফটোগুলো কিন্তু অ্যাপ্রুভও করবে, এমনকি কোনো ধরনের রিজেক্টও আসবে না। এমনকি আপনাদের যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেরও কোনো ধরনের প্রভাব কিন্তু পড়বে না ইনশাআল্লাহ। তো যাই হোক, এখান থেকে ডাউনলোডে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন দুইটি ইমেজ, এই দুইটি ইমেজ আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। তো দুইটি ইমেজই কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কেন আমাদের রিজেক্ট করে সেই জিনিসটি আমি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এখানে কিন্তু এই যে একটি লেখা আছে এলোমেলো, তার মানে এখানে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই ইমেজটা যদি আমি আপলোড করি তাহলে কিন্তু কোনো দিনই আমার অ্যাপ্রুভ নেবে না। তো এটাকে আমি ফটোশপের মাধ্যমে কাস্টমাইজ করে নিব। হ্যাঁ দেখেন বন্ধুরা, এই ছবির থেকে এখানে কিছু কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র লেখা এবং কি টেক্সট বা অনেক কিছু হিবিজিবি ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফটোশপের মাধ্যমে, এমনকি এখানে একটা আইকন দেওয়া ছিল মানে লোগো দেওয়া ছিল, এই লোগো আমি এটিও কিন্তু রিমুভ করে দিয়েছি। আসলে এই জিনিসটি আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না, পরে এক সময় দেখাবো, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেম জিনিসটি রয়েছে, এই সেম এইটাও আমি একটু এখান থেকে রিমুভ করে তারপরে এই জিনিসটি আমি একটু কাট করে দিব। এই ভিডিওতে কোনো একটা কারণে হয়তো আমি দেখাবো না, পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই ছবিটিও একটু ক্লিন করে নিয়েছি, এমনকি এখানে দেখেন এখন কিন্তু কোনো ধরনের ত্রুটি নাই। এই ছবিটি যদি আপলোড করা হয় তাহলে কিন্তু এটিও আশা করি অ্যাপ্রুভ নিয়ে নেবে। তারপরে এখান থেকে এগুলো সব কিছু রিমুভ করার পরে আপনাদের এখান থেকে ইমেজ থেকে ইমেজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু অ্যাডজাস্ট করে নিই, কারণ এটি যেহেতু একটি ফ্রি সাইট, তো এজন্য আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি কালার গ্রেডিয়েন্টগুলো, অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখান থেকে আবারও সেম, কারণ আমি এটি ফ্রি সাইট ইউজ করছি, এই জন্য একটু কালারগুলো একটু বেশি মডিফাই করে তারপরে আপলোড করতে হবে। আর না হলে কিন্তু পরবর্তীতে তো দেখা যাইতেছে আপনারা অনেকেই ভয় করতেছেন যে ভাই এগুলো তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তো তার জন্য আমি এই কালারগুলো একটু বেশি মডিফাই করে তারপরে আপলোড করব। তাহলে ইনশাআল্লাহ এগুলো কিন্তু আর কপিরাইট বা যে কোনো কিছু কোনো ধরনের আপনাদের আইডি প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো সেম এই জিনিসটি কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আবারও এখান থেকে এটাও সেম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকে এখানে দেখতে পাচ্ছেন একটু আপনারা কম বেশি চাইলে এটা একটু করে নেবেন। তো এখান থেকে আবার ইমেজ, তারপরে কালার সিচুয়েশন, এখান থেকে আপনারা যেই ধরনের কালারটি দিতে চান সেই কালারটি একটু কম বেশি করে নেবেন। তারপরে আবার যদি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে কালার, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, তারপরে ওকে। তারপরে এই ছবিটি আছে এখন কত দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে ইমেজ সাইজ রয়েছে আপনার 72 ডিপিআই, এখানে রয়েছে 72 ডিপিআই। এটিকে আপনারা একটু 300 ডিপিআই করে এখান থেকে 8000 করে দিয়ে তারপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করতে কিন্তু এটির রেজুলেশনও একটু মানে যেটা মাইক্রোস্টক সাইটে আপলোড দেওয়ার মতো সেই উপযোগী হয়ে যাবে। তারপর এখান থেকে এটিকে সেভ করে দিতে হবে, সেভ। তারপরে এটিকে আমি জেপিজি মোডে সেভ করব, তার জন্য এইটার ভিতরে আমি ডাউনলোডেই সেভ করব, এজন্য এখানেই রেখে দিই। তো সেভ, তারপরে ওকে। হ্যাঁ, এটির কাজ শেষ। আবারও সেম এটাতে গিয়ে আবারও একটু ইমেজ, এখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজ থেকে 72 দেওয়া আছে, এটিকে আমি 300 করে দিব, তারপরে এটিকে 8000 করে দিব, ওকে। তার মানে এটি কিন্তু আমি 300 ডিপিআই করে নিয়েছি। এখন এখান থেকে সেভ থেকে তারপরে এটি আমি আবারও জেপিজি মোডে সিলেক্ট করব, জেপিজি মোড থেকে আমি ডাউনলোডে এটিকে রাখবো, তার জন্য সেভ, তারপরে ওকে।
হ্যাঁ, এখন আমি এটিকে কেটে দিলেও প্রবলেম হবে না। তো দেখেন এটি এখন কোথায় আছে হলো এই যে দেখতেই পাচ্ছেন ডাউনলোডে এই দুইটা, মানে আগে কিন্তু এই ইমেজ দুইটা ছিল, আমি একটু আপনাদের জুম করে দেখাই। এই ইমেজ দুইটা ছিল, এখন কিন্তু এইরকম হয়েছে। এইভাবে যদি আপনারা একটু কাস্টমাইজ করে মডিফাই করে আপলোড করেন, ইনশাআল্লাহ আপনাদের ইমেজে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আমার এই ইমেজ দুইটাকে কিন্তু আমার এসইও করে তারপরে আমি মাইক্রোস্টক সাইটে আপলোড করব। তার জন্য এসইও করার জন্য আমি এখানে ব্যবহার করি মেটামাস্টার। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন মেটামাস্টার। এটি কিন্তু একটি পেইড টুলস। এটি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো এখান থেকে ইমেজ সিলেক্ট করা থাকবে, এখানে সিলেক্ট ইমেজ, যেহেতু আমি ফোল্ডার সিলেক্ট করিনি তো ইমেজ সিলেক্ট ইমেজই দিয়ে দিচ্ছি। তারপরে এই দুইটা ইমেজ আমি সিলেক্ট করে এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি। তারপরে দেখতে পাচ্ছেন স্টার্ট। এই স্টার্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো কিন্তু অটোমেটিক ও জেনারেট করে দিবে। তো দেখেন এটি কিন্তু অটোমেটিক ও জেনারেট করে দিতেছে। হ্যাঁ, অলরেডি কিন্তু ডান। আমি আরেকটি জিনিস আপনাদের দেখাই। এখন কিন্তু এই ইমেজ দুটির লেখা কিন্তু এলোমেলো রয়েছে। এই এলোমেলো লেখাগুলো কিন্তু এই আমি যখন এটাকে রিনেম ফাইল করব, হ্যাঁ, তাহলে কিন্তু অলরেডি এটিকে ফিনিশড করে দিবে। তারপরে এমবেডেড ইমেজ মেটাডাটা এখান থেকে ওকে। এখন আপনারা ইমেজ দুটো দেখেন এটি দুইটা কিন্তু দুইটির নাম সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমি আবার চলে যাব আমার হলো সেই ড্যাশবোর্ডে এসে আমি আমার এই ইমেজ দুটিকে আপলোড করব। আপলোড করে এখান থেকে আপনাদেরকে দেখাই। দেখেন এই ইমেজ দুটো কিন্তু আমি আমার মেইন যে অ্যাকাউন্ট বলতে গেলে এই অ্যাকাউন্টে আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। তার মানে কিন্তু আমি কিন্তু এভাবেই ইমেজ মডিফাই করে তারপরে আপলোড করি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে কাজ করতে পারেন। তবে কারো যদি মনে সন্দেহ থাকে তাহলে আমি বলবো বা আমি সাজেস্ট করব আপনারা ফ্রি সাইট নিয়ে কাজ করবেন না, একটু কষ্ট করে পেইড ভার্সনটি কিনে নেবেন। তো এখান থেকে তারপরে দেখেন এখন কিন্তু আমি এসইও করার ফলে এখানে অটোমেটিক টাইটেল, কিওয়ার্ড কিন্তু এখানে বসে গেছে। আবার সেম এখানে টাইটেল, কিওয়ার্ড কিন্তু বসে গেছে। এখন আমি এখানে দুইটি ইমেজ একসাথে সিলেক্ট করে এখান থেকে নো, তারপরে ক্রিয়েট ইউজিং এআই টুলস, এই এআই টুলসটি ক্রিয়েট করে তারপরে এটি কোন পারপাস, এটি বিজনেস পারপাস। আমি এখান থেকে চাইলে ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারি, বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে সেভ ওয়ার্ক। এখন দেখেন এখানে কিন্তু একটু রেড মার্ক রয়ে গেছে, আপনাদের কোনো ভয় নেই। এখান থেকে একটু রিলোড দেন, রিলোড দিলেই দেখবেন যে এটি কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। তারপরে সাবমিট, তারপর দুটিকে একটু চেক বক্স করে দিয়ে ওকে। এখান থেকে ক্যাট সিলেক্ট করেন, হ্যাঁ এইগুলো ক্যাট, তারপরে ভেরিফাই, তারপরে সাবমিট। দেখেন আমি কিন্তু অলরেডি এই ছবিগুলো সাবমিট করে দিয়েছি, এর আগেও এগুলো কিন্তু কিছু ছবি সাবমিট করেছি। তো যাই হোক, এভাবে আপনারা নিয়মিত কাজ করতে পারেন। কাজ করলে একটু হয়তোবা প্রবলেম ফেস হতেই পারে, তো সেই জিনিসটা হয়তোবা আমাকে হোক বা বিভিন্ন সাপোর্ট গ্রুপের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি অনেক কিছু শিখতে পারছেন। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্টসে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।